আচ্ছা, একটা ফোন আসলো, ফোন আলাপটা শুনিতে পারলেও ভালো হতো। স্যার ফোন করছিলেন, ব্যাডমিন্টন খেলার দাওয়াত দিয়েছিলেন। দেখেন একজন প্রফেসর আমাকে রাতে বেলা ফোন দিয়ে ব্যাডমিন্টন খেলতে ডাকতেছে। এরকম ভালো স্যার থাকলে ট্রেনিং করাটা অসুবিধা হয় আসলে। যাই হোক, blood and reticuloendothelial system, function of the hematopoietic and reticuloendothelial system. আচ্ছা, ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট আমরা কিছু পড়িয়েছিলাম, এটা বেরি ল্যাব থেকে। হ্যাজার্ড অফ ট্রান্সফিউশনটা বেরি ল্যাবে দেওয়া আছে, ব্লাড গ্রুপ ব্লাড ট্রান্সফিউশন বেরি ল্যাবে দেওয়া আছে, এটা আমাদের এখান থেকে লাগবে। এখন এই যে ফাংশন অফ হেমাটোপয়েটিক সিস্টেম, এটা আমাদের স্প্লিন চ্যাপ্টারে কিছু আছে, স্প্লিনের যে ফাংশন সেটা থেকেও পড়তে হবে। আর এই যে ব্লিডিং ডিসঅর্ডার, হিমোফিলিয়া, তারপরে যে হিমোরেজ অ্যান্ড ইটস কন্ট্রোল, এটা বেরি ল্যাব থেকে পড়তে হবে। তো ব্লিডিং ডিসঅর্ডার, ফাংশন অফ প্লাজমা প্রোটিন, এগুলো কিন্তু আমরা পড়িয়েছিলাম, সেগুলোতে লাগবে। বিশেষ করে হিমোফিলিয়া, থ্যালাসিমিয়া, এই ডিজিজগুলো থেকে প্রশ্ন আসে। কোনটাতে ব্লিডিং টাইম বাড়ে, কোনটাতে ক্লোটিং টাইম বাড়ে, সেগুলো থেকে আমরা পড়িয়েছিলাম, সেগুলোতে পারবে। কোন কোন ফ্যাক্টর কোনটার জন্য দেয়, এগুলি আমি পড়িয়েছিলাম ডিটেলস, সেখান থেকে পড়তে হবে। রেনাল সিস্টেম, এখান থেকে আমাদের পড়ার একটা যে যা পড়তে হবে সব আমি আমার যে শিটটা দিয়েছিলাম সেখান থেকেই পড়তে হবে। ওইটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। হরমোন অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, হরমোনাল কন্ট্রোল। এই হরমোন অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, এটা বেরি ল্যাব এবং আমার যে শিট সেই মিলাই পড়তে হবে। শিটে যেগুলো ইনফিনিটিসটা সেগুলো পড়বেন, আর আমি বেরি ল্যাবেরটা আজকে বলবো। মাসকুলোস্কেলেটাল সিস্টেম থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে, ক্যালসিয়াম থেকেও একটা প্রশ্ন থাকবে। এখন ফিজিওলজি অফ মাসল, ফিজিওলজি অফ মাসল, এইটা হলো মাসলের কোন ব্যান্ডগুলো যে আছে, এস ব্যান্ড, আই ব্যান্ড, এম ব্যান্ড, এই ব্যান্ডগুলো কি, কোনটার ফাংশন কি, ট্রোপোনিন মায়োসিন কখন বাইন্ড করে, কোথায় ক্যালসিয়াম যে যোগ হয়, তারপর কীভাবে মাসল কন্ট্রাকশন হয়, সেই মিলেই হলো ফিজিওলজি অফ মাসল। আর ক্যালসিয়াম মেটাবলিজম আমাদের বেরি ল্যাবে আছে, প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে, সেখান থেকেও পড়তে পারেন। বিভিন্ন জায়গা থেকে হাইপোক্যালসিয়ামের কজ আমি পড়িয়েছিলাম মেটাবলিক রেসপন্সে, সেখান থেকে পড়তে পারেন। ফার্মাকোলজি, বেশি কথাবার্তা নয়, 2-3টা প্রশ্ন হবে, তার মধ্যে 2টা প্রশ্ন হবে বেরি ল্যাব থেকে, বেরি ল্যাবের যে ফার্মাকোলজি, আর একটা প্রশ্ন হবে এনএসএআইডি থেকে। সেই এনএসএআইডিটা আপনি যে এনএসএআইডি যে কোনো বই ফলো করেন সেখান থেকে পড়ে নেবেন। আমিও একটা বইয়ের ছবি দিয়েছিলাম, সেখান থেকে পড়তে পারেন। বায়োস্ট্যাটিস্টিক্স সাজেশন দেওয়ার কিছুই নেই। বায়োস্ট্যাটিস্টিক্সের মেইন সাজেশন হলো আপনারা যে ছোটো একটা বই থেকে আমি পড়াইছিলাম ওগুলো পড়বেন, যেগুলো পরীক্ষায় বিগত সালে পরীক্ষায় আসছে সেগুলো পড়বেন। এবং এই যে এখানে যে কয়টা জিনিস আছে, যেমন প্রথম দিকেরগুলো বায়োস্ট্যাটিক ডেফিনিশন, ডেটা কালেকশন, স্যাম্পলিং, এগুলো থেকে আপনারা পড়ে নেবেন, এই দেখবেন। আর ওই ডেটা স্যাম্পলিংয়ের ওই জায়গাটুকু আছে, ওখানে যে কয়টা প্রশ্ন বিগত সালে আসছে সেগুলো একটু পড়ে নেবেন। আমি যাওয়ার সময় পড়ছিলাম 2-3-4-5টা, সেগুলোই কমন, সেগুলো থেকে 2টা কমন পেয়েছি। তবে 2টা কমন আসে, 2টা আবার না পারলে বিপদ হয়, কখন কি হয়ে যায় বলা তো যায় না, 0.5 মার্কের জন্য আটকে যায়। তো আসি আমরা, প্রথমে আমরা দেখলাম যে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এই চ্যাপ্টার থেকে অনেক কিছুই পড়তে হবে, কিন্তু এই সময় পড়ার জন্য আমি এই ছকটা পড়তে বলবো। প্রথমে কোন কোন হরমোন বাড়ে, কোন কোন হরমোন কমে মেটাবলিক রেসপন্স টু ইনজুরিতে, বিভিন্নভাবে দিতে পারে, সার্জারির পরে, ট্রমার পরে, স্ট্রেসের পরে, কোনটা বাড়ে কোনটা কমে, এগুলো লাগবে। কোন কোন ঘটনা, এডিপোসাইট বাড়ে, লিপোলাইসিস বাড়ে, এগুলো এই কোনটা বাড়ে কোনটা কমে, কী কী হয়, হাইপারমেলাইজেশন, পাইরেক্সিয়া হয়, এগুলো একটু করে পড়তে হবে। এটা থেকে এই ভিতরে একটু খুব ভালো করে পড়তে হবে কোন কোন ফ্যাক্টর, এটা কিন্তু ঘুরায় পেঁচায় দেয়। অ্যাভয়েডেবল ফ্যাক্টর, কম্পাউন্ড রেসপন্স টু ইনজুরি, কোন কোন ফ্যাক্টর অ্যাভয়েড করলে আমরা ইনজুরি থেকে বেঁচে যাব, এই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করতে হবে। ব্লিং বিভিন্নভাবে দেয়, এই যে ইমোবিলিটিটা আর্লি মোবিলাইজেশন দিয়ে দেবে, এস্টাবেশনটা আর্লি ফিডিং দিয়ে দেবে। তো আর্লি ফিডিং করলে পেশেন্ট ভালো হবে, তাড়াতাড়ি তার উন্নতি হবে। হ্যাঁ, তো আমরা যদি আর্লি ফিডিং করতে পারি, তাড়াতাড়ি মোবাইল করতে পারি পেশেন্টকে, তারপরে হলো পেশেন্টকে যদি আমরা হিমোরেজ কন্ট্রোল করতে পারি, তাহলে পেশেন্টের রেসপন্স ইনজুরির দিকে যাবে না, রেসপন্সটা ইনজুরির দিকে যাবে না। এই ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে যেহেতু বলা, 2টা একটা তো পাবেনি, 2টা পাবেন, 2টা কমন হতে পারে। তারপরে হলো কোন কোন কাণ্ড মানে কাজ করলে আমরা রিকভারিটা এনহ্যান্স করতে পারবো, তাড়াতাড়ি পেশেন্ট বাসায় যেতে পারবে। বিশেষ করে অপারেশনের সময় যদি আমরা মিনিমাল অ্যাক্সেস টেকনিক করি, এপিডুরাল অ্যানালজেসিয়া দিই, তারপরে হলো মিনিমাল পিরিয়ড স্টারভেশন, আর্লি মোবিলাইজেশন যদি করি, এইসব কাজ করলে। তারপরে দেখেন যে ক্যাটাবলিজম কেন কেন হয়, এরকম একটা ছক দেওয়া আছে, এই ছকে কোন কোন ফ্যাক্টর, কী কী ঘটনা ঘটে, ইমোবিলাইজেশন, স্টারভেশন, ইমোবিলাইজেশনগুলি ক্যাটাবলিজম কেন হয়, আর স্টারভেশনে ক্যাটাবলিজম কেন হয়, এগুলো একটা দেওয়া আছে। তবে এই যে পাইরেক্সিয়া হয়, একুট ফেজ রিয়াকশন হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, তারপরে হলো ফুটিল সাবস্টেন্স সাইক্লিং, তারপরে মাসল প্রোটিন ডিগ্রেডেশন, এইসব হলো ক্যাটাবলিজমের কারণ। এই জিনিসগুলোর নামগুলো একটু লাগবে,
আচ্ছা, এই সময় এর বেশি কিছু পড়তে বলবো না। এরপরে স্কেলেটাল মাসল ওয়াস্টিং, এখান থেকে স্কেলেটাল মাসল কীভাবে ক্ষয় হয়, যেহেতু ক্ষয় হয় কোন এই জায়গাটুকু থেকে একটু পড়তে পারেন, কোন কোন মাসল ক্ষয় হয় না হয়, যেহেতু এখানে আমরা আগেও বলছিলাম কোন কোন মাসল বেশি বেশি পরিমাণ ক্ষতি হয়, তা কোন কোন মাসল একদমই ওয়াস্টিং হবে না, সেগুলো করতে পারেন। তারপরে হলো স্কেলেটাল মাসল ওয়াস্টিংয়ের যে ইয়ে আছে, কোন পাথওয়েতে হয় সেটা থেকে একটা এসবিএ আসতে পারে। এরপরে যে স্কেলেটাল, এখান থেকেও একটু পড়তে পারেন কোন কোন মাসল যে ওয়াস্টিং হয়, কোন কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এই জায়গাটা লেখা আছে সহজ হিসাব। এরপর পরের চ্যাপ্টারে আমরা চলে গেছি শকের যে ক্লাসিফিকেশনটা পড়তে হবে, প্রত্যেকটা শকের উদাহরণ পড়তে হবে, অবশ্যই পরীক্ষায় আসবেই একটা। আচ্ছা, একটু যদি আমি গুনলে যেটা দেখ যায় সেটা হলো প্রথমে চ্যাপ্টার থেকে একটা থেকে দুইটা, আচ্ছা একটাই ধরলাম, এই চ্যাপ্টার থেকে একটা, এই শকের ক্লাসিফিকেশন একটা, দুইটা এসবিএ পাবেন কিন্তু, এই যে এই বক্স এখান থেকে একটা 2.1 2.2 এখান থেকে একটা, বিশেষ এগুলো পড়ানো হয়েছে ডিটেলস। তারপরে এগুলো একটু পড়বেন, শক মনিটরিং, আবার এখানে ছবি দেওয়া আসলে কারণ জানি। এরপরে হলো হিমোরেজের ক্লাসিফিকেশান, হিমোরেজের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ, ক্লাস 1 হিমোরেজে কত পার্সেন্টেজ এইগুলো। আচ্ছা, তারপরে হলো এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন কী কী আছে, সেটা সম্বন্ধে একটু লাগবে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে গতবার পরীক্ষায় এসেছিল যে ফ্লুইড চ্যালেঞ্জ নামে একটা কথা আছে এই চ্যাপ্টারে, ফ্লুইড চ্যালেঞ্জ শকের চ্যাপ্টারে, সেটা একটু পড়ে নেবেন, ওটা থেকে গতবার এসেছিলো। এই যে ব্লাড প্রোডাক্টসগুলো নাম ধাম লাগবে, কোনটার কী ইম্পর্টেন্স, বিশেষ করে যেগুলো এই সময় যেগুলো করতে হবে, এই যে ওয়ারফেরিন রিলেটেড কোনটা, ওয়ারফেরিন সমস্যা হলে কোনটাতে কী করবো, ক্যাপাসিটি কী থাকে, ফ্রেশ পয়েজন প্লাই, এগুলো সব করতে হবে একটু একটু, এই বক্সটা একবার পড়বেন। হিমোগ্লোবিন কখন লাগবে না লাগবে, ট্রান্সমিশন রিয়াকশন এই সময় পড়তে বলবো, এই দুটা, এইটা বিশেষ করে মেসিভ ব্লাড, বারবার ভুল হয়, এই আমাদের বইয়ে যেটা আছে সেটা দেখাবেন, অন্য কিছু নেই। এখানে শুধু একটা জিনিসই হাইপার ক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, অন্য কাহিনী করার দরকার নেই। কোগুলোপ্যাথি, বাকি সব হাইপোক্যালসিমিয়া, হাইপোথার্মিয়া, এখানে তো হাইপোনেট্রিমিয়া নাই, আপনি কেন টেনে নিয়ে আসতেছেন ওটাকে? আচ্ছা, ক্লোজ মেসিংটা পাইলে একবার রিডিং দিয়ে, না পারলে নাই। এখান থেকে শুরু করে এখানে একটা কমন আসবে, এখান থেকে শুরু করে এখানে একটা কমন আসবেই বললাম, একটা পাবেনি। এখন কীভাবে আসবে বলতে, যে একটা ওন্ট কাটা হলো, উইথিন আধা ঘন্টার মধ্যে কী ঘটনা ঘটবে, অনেকে বলে এক্সুডেড হবে, এটা আসবে সেটা আসবে, কিন্তু এখানে প্রথমে ইনফ্লামেটরি ফেজ 2 থেকে 3 দিন, 2 দিনের মধ্যে কী হবে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে, তারপরে আপনার ম্যাক্রোফেজ আসবে, এখান থেকে এইখানে যে ঘটনাগুলি আছে এই পর্যন্ত এই ঘটনাগুলি ঘটবে ইনফ্লামেটরি ফেজে, রোবটগুলো। আপনি এক্সুডেট কোথা থেকে আসবে, এখানে প্রথমে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হবে, তারপরে এই ভিতরে দেখেন যে লেখা আছে ম্যাক্রোফেজ আসবে। আচ্ছা, এইভাবে পড়ানো অনেক সময় লাগবে, ম্যাক্রোফেজ আসবে, সো এইভাবে প্রশ্নটা আসবে। তারপরে কোনটার মেইন ফ্যাক্টর কী, আমি একবার ডিরেক্ট বলে দিয়েছিলাম সুন্দর করে, যে 3 ফেজের মেইন কাজ কী আছে, ওগুলো থেকে এসবি আসতে পারে। সো এখান থেকে এই যে মাস্ট লেখা, এখান থেকে একটা কমন পাইলেন, তাহলে এই যে 3টে চ্যাপ্টার দেখানো গেল, 3টে থেকে কমপক্ষে হলেও প্রথম চ্যাপ্টার থেকে একটা বা 2টা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টা, এই চ্যাপ্টার থেকে একটা, 2 2 4 আর 5টা কোশ্চেন হলো। কোশ্চেন মানে কি 50টা, ওখান থেকে এসবিএ আর মিলেই তো কোশ্চেন। আচ্ছা, ফ্যাক্টর ইনক্রিজিং অন ইনহ্যান্স ওন হিলিং, কোন কোন ফ্যাক্টরের কারণে ওন হিলিং এনহ্যান্সমেন্ট হয়, কোন কোন ফ্যাক্টরের কারণে ওন হিলিং ডিলে হয়, এটা এখান থেকে পড়বেন। যদি চান অন্য কোনো বই থেকে, খালেক রোবেন্স থেকে, সেগুলো থেকেও পড়তে পারেন, এখান থেকেও কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং হয়। আচ্ছা, এটা কি, এটা উল্টে গেল কেন? আচ্ছা, এরপরে আসি ফার্মাকোলজির যে কথাটুকু, তাহলে 3 চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন পেলাম মোটে 6টা বলতে গেলে। তাহলে এবার আসি ফার্মাকোলজির কথা বলতে গেলে একটা কথা প্রথমেই বলতে হবে যে অ্যান্টিবায়োটিক পড়তে গেলে আমাদের এই বইটা পড়লেই ইনশাল্লাহ হবে। এই যে ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম সম্বন্ধে একটু পড়াশোনা করবেন। আর এই পেজটা থেকে 2টা প্রশ্ন গতবার এসেছিল, একটা হলো অ্যামিনোগ্লাইকোসাইডস থেকে আর একটা সেপ্রোফ্লোজান, তাই এবারও আমি ধরে নিতে পারি এখান থেকে 2টা প্রশ্ন হবে। তাহলে 3 চ্যাপ্টার থেকে আমরা বললাম যে 3 দুগুণে 6টা, অ্যান্টিবায়োটিক এখান থেকে ফার্মাকোলজি 2টা, 6 আর 2 8টা প্রশ্ন হলো। আচ্ছা, এরপরে আসেন অ্যানাস্থেশিয়া চ্যাপ্টার। অ্যানাস্থেশিয়া থেকে এগুলো একটু পড়বেন, প্রত্যেকটা অ্যানাস্থেশিয়া,
বলবো না কিছু আজকে। তারপর মাসল রিল্যাক্সের সম্বন্ধে বলবেন, লোকাল অ্যানেস্থেশিয়াতে সম্বন্ধে পড়বেন, পারলে ভিতরে একটু রিডিং দিবেন। এখান থেকে এটা হতেও পারে, না হতে পারে। আচ্ছা, পেইন কন্ট্রোল, লোকাল পেইন কন্ট্রোল কীভাবে হয় না হয় সেগুলো এই অ্যানেস্থেশিয়া চ্যাপ্টারেই আমি একবার পড়েছিলাম, সেগুলো একটু আপনারা পড়ে নিতে পারেন। এই চ্যাপ্টারটা নিউট্রিশনাল যে ডিজিজ, এখান থেকে প্রত্যেক পেপারে 3 পেপারেই প্রশ্ন হবে, 3 পেপারেই প্রশ্ন হবে। এখন কয়টা প্রশ্ন হবে এইটা বলা মুশকিল। হতে পারে 3 পেপারে 3 দুগুণে 6টা, হতে পারে 3 পেপারে 3 একে 3টা, হ্যাঁ, এই 3 6টা 7টা করে প্রশ্ন হয়। আচ্ছা, তো আমরা দেখলাম যে 3 পেপার 3 চ্যাপ্টার থেকে 3 দুগুণে 6, আর ফার্মাকোলজির ওই চ্যাপ্টার থেকে 6 আর 2 8, আর এখান থেকে এই চ্যাপ্টার থেকে কমপক্ষে ফিজিওলজিতে 2টা প্রশ্ন বা 1টা প্রশ্ন আপনারই পাবেন। তাহলে 8 আর 9টা বা 10টা প্রশ্ন আমরা হিসাব করে ফেললাম অলরেডি। কী হবে, মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন, ট্রমার মধ্যে কী পার্থক্য আমরা সুন্দর করে পড়িয়েছিলাম, সেটা একবার পড়বেন। এই 2টা বক্স আপাতত বক্স পড়েন, ভিতরে এই সময় আর পড়ার সময় পাবেন না, তবে সুন্দর করে পড়তে হবে, কোনটা এখানে হয় কোনটা এখানে হয় না, পার্থক্য কী আগে পড়িয়েছিলাম, এই সময় আর কি আমরা বলবো। এইখান থেকে প্রশ্ন আসে, এই বক্স থেকে প্রশ্ন আসে, বিশেষ করে ব্যতিক্রম যেগুলো সেগুলো পড়বেন। স্যালাইভাতে ক্লোরিনের পরিমাণ এত কম, স্যালাইভাতে পটাশিয়ামের পরিমাণে সবচেয়ে বেশি, এইখান থেকে প্রশ্ন আসে ফিজিওলজিতে। আচ্ছা, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইনটেক আউটপুট কতটুকু হয়, বক্সটা একবার পড়বেন। এরপরে আসি কমপ্লিকেশন। আচ্ছা, ইন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন ইনফিনিট টেস্টার প্রশ্ন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 100 ভাগ পুরোপুরি করতে হবে। প্যারেন্টাল নিউট্রিশনের কমপ্লিকেশন, এখান থেকে এই পর্যন্ত 100 ভাগ করতে হবে, যে কোনো একটা প্রশ্ন আসবে। আর হলো এটা রিফিডিং সিনড্রোমের কমপ্লিকেশন, রিফিডিং সিনড্রোমে কী কী ঘটনা ঘটে, কোন কোন নিউট্রিশন কম হয়, সেগুলোই এখানে লাগবে। এই হলো আমাদের মেটাবলিক রেসপন্স টু ইনজুরি এই চ্যাপ্টার পর্যন্ত, কি বলে, নিউট্রিশনের যে চ্যাপ্টারটা। সো নিউট্রিশনের আরেকটা চ্যাপ্টারে আরেকটা পেজ বাদ গেছে, আমি পরে ছবি তুলে লিখছি, সেটা হলো ইফেক্ট অফ রিসেকশন নামে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে 3 পেপারেই প্রশ্ন হবে, 3 পেপারেই প্রশ্ন হবে ইফেক্ট অফ রিসেকশন, অর্থাৎ রিসেকশন করলে, গার্ড রিসেকশন করলে কোনো কী কী ঝামেলায় আমরা পড়তে পারি সেটা সম্বন্ধে। আচ্ছা, এরপরে পোস্ট অপারেটিভ যে চ্যাপ্টারটা, পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়ার কী কী কজ হতে পারে, সেখানকার কজগুলি একবার রিডিং দিয়ে যাবেন। আচ্ছা, পেরিটোনিয়ামের কী ফাংশন, আমরা জিআইটিতে চলে আসছি। জিআইটিতে এখানে এটা একবার পড়বেন বক্সটা। ফিজিওলজি লেখাই আছে, ইসোফেগাসের ফিজিওলজি থেকে একবার প্রশ্ন এসেছিল। ইসোফেগাসের ফিজিওলজির যে মেইন রিকার্জিটেশনের প্রিভেনশন, এই যে এই পার্টটা করে থাকে, এটা যে ভিতরে ঢুকে আছে স্টোমাকের ভিতরে যে ইসোফেগাসের পার্ট আছে সেটা, তো স্টোমাকের ভিতরে এইটাই হলো মেইন রিকার্জিটেশন প্রিভেন্ট করে। এসবি আসলে সেটা হবে অ্যান্সার, ওকে। আচ্ছা, তবু এই যে অ্যানাটমিগুলো, এই যে ওইটার নামও আসে, লোয়ার ইসোফেজিয়াল স্পিংটারের লেংথও আছে, কতটুকু লেংথ সেটাও পরীক্ষায় আসে, ওকে। এরপরে স্টোমাকের ফিজিওলজি। আচ্ছা, এই আবার একটা নিশ্চিত চ্যাপ্টার চলে আসলো, এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশন, এখান থেকে এই কোনটা মেইনলি যদি পরীক্ষায় আসে যে গ্যাস্ট্রিক কোন ফ্যাক্টরটা চিপ বা এসবি আসে, কোনটা মেইন দায়ী, হিস্টামিন অ্যান্সার করবেন। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর হলো এই যে নীল দাগ দাগানো প্রত্যেকটি এফসিবি, প্রত্যেকটি এসেছে মিউকাস, এখান থেকে শুরু করে এখানে একবারে আবারও আসবে, পরীক্ষা আসবেই। তাইলে আবার একটা যোগ করলাম, তো 11টা প্রশ্ন নিশ্চিত, 11টা জায়গায় আমি বলতেছি আপনাদেরকে আসবেই। মিউকোপলিস্যাকারাইড, এটা দেবে লাইপোপ্রোটিন, এরকম করে দেবে। তারপরে বাইল, এনএসআইডি, ওটাকে নষ্ট করে, এর কোনোভাবে ঘুরে পেছে এখান থেকে প্রশ্ন হবেই। সো এটা সাজেশন 100 ভাগ আসবেই ইনশাল্লাহ। আচ্ছা, গেল একটা প্রশ্ন আবার বলে দিলাম। আচ্ছা, এরপরে এই যে কোন কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায় কমায়, একটা প্রশ্ন অবশ্যই পাবেন, তবে ভুল করা যাবে না। আমি একবার টেকনিক করে বলে দিয়েছিলাম, সেইভাবে আপনারা ইনশাল্লাহ পড়বেন। আর্লি ড্যাম্পিং, লেট ড্যাম্পিং, এটা দিকে প্রশ্ন। তাহলে আমরা প্রশ্ন এবার পাইলাম 8, 10, 11, 12টা প্রশ্ন আমি বলে দিয়েছি শিওরলি। আচ্ছা, এরপরে এই যে গ্যাস্ট্রিক অবস্ট্রাকশনের মেটাবলিক এফেক্ট, এখান থেকে কিন্তু ধুমধাম প্রশ্ন হতে পারে ইলেকট্রোলাইট ব্যালেন্সে। এরপরে আসেন হেপাটিক ফিজিওলজি, লিভার ফাংশন, এগুলো থেকে একবার পড়তে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না। এরপরে সে গল ব্লাডারের যে ফাংশন এবং সার্জিক্যাল ফিজিওলজি, কতটুক তার ধারণ ক্ষমতা, কতটুক পানি গল ব্লাডারের বাইরের, হেপাটিক বাইলের গল ব্লাডারের বাইলের মধ্যে কী পার্থক্য, এগুলি দেওয়া আছে। সো এখান থেকে একটা প্রশ্ন হবে, এখান থেকে একটা প্রশ্ন হবে ইনশাল্লাহ। আচ্ছা, রেডিওলজিক্যাল
এই যে এখানে একটা, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে মাস্ট, এই তার মধ্যে এটা এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ, কোন কোন ফ্যাক্টরগুলি আছে গলস্টোন ফরমেশন করে। তাইলে এটা আর একটা ধরলাম শিওর জায়গা। তারপরে প্যানক্রিয়াসের ফিজিওলজি দেওয়া আছে, এই যে প্যানক্রিয়াসের ফিজিওলজি। আচ্ছা, এটা হলো প্যানক্রিয়াটিক যে সেক্রেশন বা স্মল গাটের যে সেক্রেশনের যে ফেজ আছে, ক্যাফালিক ফেজ, তারপরে ভ্যাগাল স্টিমুলেশন, গ্যাস্ট্রিক ফেজ, এন্ট্রিক ফেজ, সেই বিভিন্ন ফেজে কোনটার কী ঝামেলা, কোনটা কী সেক্রেশন হয় না হয় সেই সম্বন্ধে এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে। এইটা পড়ার পরে একটু ফিজিওলজির বইটা পড়ে নেবেন। আমি এখানে বিভিন্নভাবে লিখছিলাম কোন অ্যাসিড ডিউডেনামে আসলে কোনটা হয়, কোনটা হাইড্রোলাইটিক টাইপ অফ সেক্রেশন বেশি হয়, কোনটা ক্যাপিলারি, এটা ম্যাট্রিক্স থেকে এটার সাথে মিলিয়ে পড়বেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। জিআইটি থেকেই তো 8-10টা প্রশ্ন আসবে। আচ্ছা, জিআইটি থেকে পড়তে হবে, রিফ্লেক্সগুলো একটু পড়তে হবে, রিফ্লেক্সগুলো, সেরাম অ্যামাইলেস লেভেল কোথায় কোথায় বাড়ে সেগুলো একটা প্রশ্ন। একুট প্যানক্রিয়াটাইটিস যে কজ আছে সেটা আসলে প্যাথোলজির প্রশ্ন, কিন্তু এখানেও পড়তে হতে পারে, কারণ আপনার এই যে মেটাবলিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। বিশেষ করে এখানে হাইপার ক্যালসিয়ামের কারণে প্যানক্রিয়াটাইটিস হয়, হাইপার ক্যালসিয়াম স্টোন হয়, স্টোন থেকে প্যানক্রিয়াটাইটিস হয়, আগে বলছিলাম। সো এটা পরীক্ষায় লাগে, এই কজগুলো একবার পড়ে যাবেন। আর কোন কোন কমপ্লিকেশন হয় প্যানক্রিয়াটাইটিসে সেটাও পরীক্ষায় লাগে, বিশেষ করে এই যে এই যে মেটাবলিক, এই প্রত্যেকবারই পরীক্ষায় আসবে, যদিও পেপার 3-তে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের ফিজিওলজি সম্বন্ধে একটু লাগবে, HB এসেছিলো এই যে এখান থেকে। সো এখানেও একটা ধরে নিতে পারি, গতবারে এসেছিলো প্রিন্সিপাল সাইট অফ অ্যাবজর্পশন অফ আয়রন, কোন আয়রন বা না ফোলেট যেন আসছিলো, সেটা হলো জেজুনাম। আচ্ছা, আর বাইল সল্ট এবং ভিটামিন অনলি টার্মিনালিয়াম বাইল সল্ট আর ভিটামিন B12 অ্যাবজর্পশন হয়। সো এখান থেকেও একটা নিশ্চিত ধরে নিতে পারেন যে আসবেই এই চ্যাপ্টার থেকে। ফিজিওলজি অফ লার্জ ইন্টেস্টাইন একবার পড়ে নেবেন, বলতে পারতেছি না শিওরলি। এখানে ফার্মাকোলজির কিছু প্রশ্ন দেওয়া আছে, কনস্টিপেশন করে কোন কোন ড্রাগ, সেগুলো একটু পড়তে হবে। এই রেডিওলজি থেকে আমাদের সিলেবাসের মধ্যে বলা ছিল রেডিওলজির এই প্রশ্নটা আসে, ফিজিওলজিতে আসে, প্যাথোলজিতেও আসে, গাট অবস্ট্রাকশন যে ফিচার। আচ্ছা, নিউট্রিশন চ্যাপ্টারটা আমি আবার দিয়েছি বিশেষ করে একটা জিনিসের জন্য, যদিও এটা মানে হয়ে গেছে আর কি, এই যে ইফেক্ট অফ রিসেকশন, এই জায়গাটুকু এখান থেকে 3 পেপারই প্রশ্ন হয়, দেখেন আমি এক্সামটি লিখে রাখছি। সো এখান থেকে এক প্রশ্ন একটা কমন পাবেন, কিছু করার নেই, মুখস্থ করতে হবে বা বুঝে পড়লেও আপনারা পারবেন, SBও হতে পারে। সো এখান থেকে আর একটা প্রশ্ন শিওর ধরে নিলাম। আচ্ছা, এই এন্ট্রাল নিউট্রিশন, প্যারেন্টাল নিউট্রিশন, রিফিডিং সিনড্রোমের কমপ্লিকেশন এগুলো লাগবেই। এরপরে স্প্লিন চ্যাপ্টার থেকে ফিজিওলজি যেহেতু বলাই আছে, হোয়াইট পাল্প, ডেল পাল্প, এখান থেকে প্রশ্ন আসে। হোয়াইট পাল্পের মানে এটা একটু রিডিং ভালো করে করতে হবে। আর বিশেষ করে ফাংশন অফ স্প্লিন, এখান থেকে প্রশ্ন আসে, ইমিউন ফাংশন কতটুকু, তার হলো ফিল্টার ফাংশন, এই জানার জিনিসগুলো একটু লাগবে। ফাংশন অফ স্প্লিন এই জিনিসগুলো, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন। আচ্ছা, তারপরে বার্ন থেকে প্রশ্ন গতবার হয়নি, তবে এবার হতে পারে। বার্নের মধ্যে এই প্যাথোফিজিওলজি একটা কথাই আছে, প্যাথোফিজিওলজি অফ বার্ন, দ্য প্যাথোফিজিওলজি অফ বার্ন আমাদের সিলেবাসেই আছে। সো এগুলো পুরোটাই পড়তে হবে, একবার করে রিডিং দেবেন। বিশেষ করে মেটাবলিক পয়জনিং, ইনফ্লামেটরি অ্যান্ড সার্কুলেটরি চেঞ্জ, এগুলো একটু সার্কুলেটরি চেঞ্জ এগুলো একটু লাগবে। আচ্ছা, কখন বার্ন পেশেন্টকে অ্যাডমিট করবো সেটা লাগবে। তারপরে কোন এই যে ফার্মাকোলজি আর একটা প্রশ্ন, লোকাল বার্ন ড্রেসিংয়ের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট, 1% সিলভার সালফার ডায়াজিন। তারপরে কোন ফ্লুইড দেবো সেটা লাগবে, কীভাবে ক্যালকুলেশন করলো সেটা একবার দেখবেন। তারপরে কখন ফ্লুইড শুরু করব, না সার্জিক্যাল না, এটা নয়, ফ্লুইড শুরু করব এখানে দেওয়া নেই কেন। আচ্ছা, কখন ফ্লুইড শুরু করব এটাও লাগবে, যেহেতু এখানে আসে নেই দেখতেছি। কখন একটা বার্নের পেশেন্টকে ফ্লুইড শুরু করব, এটা একটা বক্স দেওয়া আছে, সেটা কিন্তু লাগবে। আচ্ছা, এরপরে আমাদের যে সামারি বক্স নম্বর 43.1, অর্থাৎ হেড নেকের রিজিয়নে রেজ আইসিপির ফিচার কী সেটা পরীক্ষায় প্রশ্ন আসে। ব্রেন স্টেম ডেথ, এখান থেকে একটা নিশ্চিত কমন পাবেন ইনশাল্লাহ, ব্রেন স্টেম ডেথ। তবে এতটুকুই শেষ নয়, এগুলো কিন্তু ভালো করে করতে পারেন। নার্ভাস সিস্টেমে আমি কিছু পড়াশোনা করিয়েছিলাম ট্রাক সম্বন্ধে, সেগুলো একটু লাগবে, কোন ট্রাকটা কী হয় না হয়।
এরপর আসি এন্ডোক্রাইন সিস্টেম, আমার শীটটাও লাগবে, এটাও লাগবে, দুইটা মিলিয়ে পড়িয়ে দিয়েছিলাম একটা লেকচার, সেই লেকচারটা একটু লাগবে। এখানে T3 T4 এর পার্থক্য দেওয়া আছে এই চ্যাপ্টারের মধ্যে, সেটা লাগবে। TSH স্টিমুলেশন হরমোন সম্বন্ধে একটু পড়বেন, T3 T4 এর পার্থক্য, না ইউথাইরয়েড হাইপো কোন থাইরয়েড কোন কোন কন্ডিশনে T3 T4 কি কোনটা কি এতটুকু হবে সেটা একটা দেওয়া আছে এখানে। থাইরয়েড ইনভেস্টিগেশন এসেনশিয়াল অপশনাল সম্বন্ধে পড়াশোনা বলা আছে, এটা একটু পড়বেন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে হাইপারক্যালসিমিয়া আর একটা নিশ্চিত কমন প্রশ্ন বলে দিলাম, এখানেও 1 মার্ক যোগ করি, যদি ভুল করেন ভাই কিছু করেননি, একদম কমন পাবেন ইনশাআল্লাহ। তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই যে ফাংশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এখান থেকে একটা কোশ্চেন আসবে, এখান থেকে একটা, এখানে পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল দেওয়া আছে। তারপরে হলো কোনটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সেক্রেশনকে কন্ট্রোল করে, হাইপারক্যালিমিয়া, এখানে SBA সহ এখান থেকে একটা কোশ্চেন, 3টা স্টার, ইনফিনিটি স্টারও বলা আসবে। তারপরে হলো কোন সিনড্রোমে কি ঘটনা ঘটে, জাস্ট এই জায়গাটুকু পড়বেন যে কি ঘটনা ঘটে, কোন সিনড্রোমটার নাম কি, হাইপার অ্যালডোস্টেরন বেশি হলে কি ঘটনা ঘটবে সেটা। একটা পেশেন্টের যে অ্যালডোস্টেরন বেশি হয়, প্রথমে তার আমরা বলবো যে হাইপার টেনশন হবে অ্যালডোস্টেরনের কারণে, পটাশিয়াম লেভেল নর্মাল হতে পারে আবার এখানে একটা, আর ইলেকট্রোলাইটের কী কী ঘটনা ঘটবে সেগুলো একবার খালি পড়ে নেবেন। আচ্ছা, কুশিং সিনড্রোমের ফিচারগুলো এখান থেকে একবার পড়তে হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো বিশেষ করে দেখবেন। তারপরে ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদিও গতবার আসছিল, আবার আসার সম্ভাবনা আছে। অ্যাড্রেনাল হাইপোটেনশন, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া, পটাশিয়াম বেড়ে যাবে, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে অ্যালডোস্টেরন আসে সেটার কাজই তো হলো পটাশিয়ামকে বের করে দেওয়া, সোডিয়ামকে টেনে নেওয়া। এখন সোডিয়াম যদি না ঢোকে ভিতরে, ও যদি না থাকে তাহলে সোডিয়াম ঢুকবে না, সোডিয়াম বের হয়ে যাবে হাইপোনেট্রিমিয়া। আর পটাশিয়ামকে মানে সোডিয়ামকে টানতে পারবে না, সোডিয়াম বের হয়ে যাবে, আর পটাশিয়ামকে বের করতে পারবে না, পটাশিয়াম বডিতে বেশি থাকবে। এগুলো এই কটা থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছিল, 3টা 4টে দিয়ে অপশন দিয়েছিল। আচ্ছা, এখানে মেন টাইপ 1, যদিও ওটা মেন টাইপ 1 2 এগুলো হলো পেপার 3 এর প্রশ্ন, তবুও একবার দেখবেন। ব্রেস্টের এখানে ফিজিওলজি কিন্তু কিছু সেরকম দেওয়া নাই, কিন্তু আপনাদের ফিজিওলজি লাগবে, বিশেষ করে কোন কোন হরমোন ব্রেস্টের উপরে কীভাবে অ্যাক্ট করে, একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন। কোথা থেকে যে পড়বেন এটা আমি নিজেও জানি না আসলে, গাইডগুলো থেকেও পড়তে পারেন। কোন কোন হরমোনের কী কাজ, যেমন ইস্ট্রোজেন কোন এস্ট্রোমা না ডাক্ট সিস্টেমকে করে, তারপরে হলো অক্সিটোসিনের কী কাজ, তারপর প্রোল্যাক্টিনের কী কাজ, এই জিনিসগুলো একটু হরমোনাল, কোন কোন হরমোন ব্রেস্টের উপরে কী কী অ্যাক্ট করে, এটা কিন্তু ফিজিওলজি, ব্রেস্ট থেকে 3 পেপারই প্রশ্ন হবে, তার মধ্যে ফিজিওলজিতে এই প্রশ্নটা আসবে, এটা একটা কমন। হরমোনগুলো কোন হরমোনের কাজ কী, ডাক্টের উপরে কাজ কোনটা করে, এস্ট্রোমার উপরে কাজ কোনটা করে, সেক্রেশন কোনটা বেশি করে না করে, অক্সিটোসিন কখন সেক্রেশন হয় না হয়, এগুলো ফিজিওলজির যে কোনো একটা বই থেকেই পড়ে নেবেন, বা আমরা যে লেকচার দিয়েছিলাম লেকচারে মিস হয়ে গেলেও পড়ে নিতে হবে, কিছু করার নেই। নার্ভ সাপ্লাই অফ দ্য ব্লাডার, এটা থেকে একটু প্রশ্ন হবে। আচ্ছা, এই যে পোস্টেরিক স্পেসিফিক অ্যান্টিজেন, এখান থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ 3 স্টার কোশ্চেন পাবেন, কমনই পাবেন জান। আচ্ছা, এরপরে রেসপিরেটরি সিস্টেম আর কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা থেকে 8 মার্ক, এই 8 মার্ক ইনশাল্লাহ আমাদের শিটটা দেওয়া, সেখান থেকেই কমন পাবেন। তবুও ওখানে আমরা এই যে রেস্ট্রিকটিভ অবস্ট্রাকটিভের পার্থক্য পড়েছিলাম, যেহেতু এটা বিডি লেভেলের সাথে মিল আছে, ওইটা ইনফিনিটি স্টার প্রশ্ন, ওখান থেকে প্রশ্নটা পড়তে হবে। আচ্ছা, GCS, এটা হলো GCS, ট্রমা চ্যাপ্টারে আসছি আমরা, GCSটা একবার দেখে নিতে পারেন। তারপরে আবার এখানে আমরা ব্রাউন সুগার সিনড্রোম পড়েছিলাম, অর্থাৎ হেমিসেকশন করলে কোথায় কী ঘটনা ঘটবে, এটাও আমরা ফিজিওলজিতে পড়েছিলাম, সেখান থেকে আরেকবার আপনারা পড়ে নেবেন। স্পাইনাল কর্ডের কোথায় ইনজুরি হলে কী কী ঝামেলা হবে, এটা একটা। তারপরে আপার মোটর নিউরোলেশন, লোয়ার মোটর নিউরোলেশনে কী কী ঘটনা ঘটবে সেটা থেকে একটু দেখে নেবেন, ফ্লাসিড। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছিলাম অ্যানাটমিতে বলতে, সেটা হলো এই পায়ের ডার্মাটোমাল সাপ্লাই, এটা কিন্তু খুবই ইনফিনিটি স্টার প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসবেই অ্যানাটমিতে, একটা কমন পাবেনি। ইন্টারডিজিটাল ক্লেফট, সেটা হলো ডিপ প্যারোনিয়াল নার্ভ, এটা গতবার এসেছিলো। তো এই হলো মোটামুটি বেরি ল্যাব থেকে পড়া। আর বাকি যদি বলি আবার, তো আর কি বলবো, একবার তো বলেই দিছি, মেটাবলিজম চ্যাপ্টারের কী কী, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি সিস্টেম আমাদের ইয়ে থেকে পড়তে হবে, নার্ভাস সিস্টেম, এগুলো হলো মোটামুটি আমাদের শিট থেকে পড়তে হবে। তারপরে মেটাবলিক, এটা চ্যাপ্টার 1। তারপরে হলো নিউট্রিশন, তো দেখাইলাম চ্যাপ্টারটা। ফ্লুইড ব্যালেন্স আমাদের বই থেকেও পড়তে হবে, এখান থেকেও পড়তে হবে। আচ্ছা,
রেনাল সিস্টেম আমাদের বই থেকে পড়তে হবে, ব্লাড রেডিকুলাম আমাদের বই থেকে পড়তে হবে, আমাদের বই বলতে আমাদের যে শিট যেটা পড়ে জিআইটি আমাদের এই বই বললেও হবে, রিফ্লেক্সগুলো একটু অন্য জায়গা থেকে পড়ে নিতে হবে, এন্ডোক্রাইন সিস্টেম আমাদের এটা, আর শিটগুলো মিলিয়ে পড়তে হবে, মাসকুলোস্কেলেটাল আমাদের একটা জিনিস একটাই প্রশ্ন আসে, ক্যালসিয়ামটা তো আমাদের এখান থেকে, ফার্মাকোলজি তো বলেই দিলাম, আর বায়োস্ট্যাটটা আমাদের যে ছোটো বইটা পড়েছিলাম সেগুলো। তো এই মোটামুটি সাজেশন। তো আমরা দেখলাম 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা জায়গা ভ্যালি ল্যাবের আছে যেখান থেকে অবশ্যই কমন 17টা প্রশ্ন আপনারা পাবেন। আর এর বাইরে হলো শিটগুলো থেকে প্রশ্ন আসবে। তো সবাই পরীক্ষা ভালো দেন, পড়াশোনাগুলো করে ফেলেন, দ্রুত রিভিশন দেন।